কালেমার সাথে যে সম্পর্ক রাখছে, কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কালেমা নিয়ে নবী যখন তাইফের ময়দানে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যা বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, হে তায়েফবাসীরা শোনো, হে জমিনবাসীরা শোনো, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বড় কামিয়াবি হয়ে যাবা, তোমরা বড় দামি হয়ে যাইবা। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা বড় কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ নবী কালেমা পড়তে দেরি তায়েফবাসীদের মর্মান্তিক যন্ত্রণা দিতে দেরি হইল না। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ধরল। নির্মমভাবে আমার নবীকে কালেমার দাওয়াতের কারণে আল্লাহ নবীকে নির্যাতন সইতে হইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত শুরু করে দিলেন, তখনই চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে যায়। তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করে দিয়েছে। কালেমার দাওয়াত দেওয়ার কারণে হাত দিয়ে পাথর মারে নাই, যেরকম পাখি মারে পাটাল দিয়া, দাঁড়ানো দাঁড়ানো চোখা চোখা পাথর নিয়া যখন বাটাল দিয়া নবীজিকে যখনই মারতে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাটাল দিয়ে যখন মারে, পাথরগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফর ভেদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বিন্দা বিন্দা পড়েছে। নবীজির পালক পুত্র যায়েদ বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারে, কাফর ভেদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে ছিদ্র হয়ে ঢুকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত সহ্য করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত সহ্য করতে পারে না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আবার উঠে বেহুশ হয়ে পড়ে যায়, আবার উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে পড়ে যায় জমিনে, বকাটে দুষ্ট ছেলেরা নবীকে আবার উঠায় আবার পাথর মারে। নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। এই মুহূর্তে একজন কাফিরের বড় মায়া লেগে যায়। এই মুহূর্তে বড় মায়া লেগে যায়। এক কাফির তার গোলামকে ডাকতে বলে, হে গোলাম, মুহাম্মদকে এক গ্লাস পানি দিয়ে দাও, মুহাম্মদ যেন মরে না যায়, মুহাম্মদকে এক গ্লাস পানি দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় পড়ে আছে। ওই কাফির গোলাম এক গ্লাস পানি নিয়ে বলতেছে, মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি পানি পান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দেখে বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর ডাকতে বলে, হে তুমি কে? তুমি কোন মানুষ? তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? গোলামটা বলতেছে, হে মুহাম্মদ, আপনি তো চিনবেন না, আমার বাড়ি হলো লিলুয়া। লিলুয়া তো অনেক দূর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই আমি তো চিনে ফেলেছি, লিলুয়া হলো আমার এক ভাইয়ের বাড়ি, আমার ভাইয়ের দেশ। গোলাম ডাকতে বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, কোথায় তায়েফের জমিন, কোথায় মক্কার জমিন, কোথায় লিলুয়া? এত দূর
হুজুরে আপনি কেমনে চিনলেন মুহাম্মদ রাসূলুল্লাহ? বেহুশ অবস্থায় বলতেছে, লেনোয়া তো আমি চিনি, ভালো করে চিনি। আমার ভাই ইউনুস পয়গম্বর, আমার ভাই ইউনুস পয়গম্বরের দেশ ওটা আমি তো ভালো করে চিনি। গোলাম বলে আপনি কেমনে ছিলেন? আল্লাহ নবী ডাকটা বলে, হে গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সমস্ত খবর পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। গোলাম ডাকতে বলে, হে কত দূর লিনুয়া, আপনি কেমনি ভাবে চিনলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, গোলাম রে, হ্যালো, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লেনুয়াবাসীদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন। এই ঘটনায় তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, এই জন্য আমি জানিয়েছি। গোলাম ডাকতে বলে, যদি অত দূর থেকে মক্কার জমিনের খবর যদি আপনার কাছে পৌঁছে যায়, যদি মদিনাতে যদি পৌঁছে যায়, তায়েফের জমিনে যদি অত দূরের খবর যদি আপনার কাছে পৌঁছে যায়, তাহলে নিঃসন্দেহে আপনি কখনো মিথ্যাবাদী হইতে পারেন না। হে মুহাম্মদ, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায়, শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে, রক্ত বের হইতেছে। এই মুহূর্তে একজন কাফের মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। এক কাফের মুসলমান হয়ে যাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ, তুমি আমাকে কোথায় রেখে দিয়েছো, ছেড়ে দিয়েছো? আল্লাহ, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? আল্লাহ, তুমি কার হাতে ছেড়ে দিয়েছো? এই কথাটা যখন আল্লাহ নবী মুখে বের করেছেন, সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আরশ বহনকারী ফেরেশতারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাহাড়ের ফেরেশতারা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আর সাত আসমান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। সাত জমিন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। এক ঝাঁক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করলেন। এক ঝাঁক যখন ফেরেশতা আল্লাহ নবীর সামনে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের জমিনে, এই তায়েফের বকাটের ছেলেরা, তায়েফের বাসিন্দারা আপনাকে মারধর করতেছে, মারধর করে। আল্লাহ নবী গো, আপনি যদি অনুমতি দেন, এই তায়েফবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, মাটির সাথে পিষে দিবে, দুই পাহাড়ের সাথে এমন ভাবে মিশে দিবে যাতে মাটির সাথে মিশে যায়, পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাত উঠায়া ডাকতে বলে, মালিক, ওগো আল্লাহ, ইয়া রব্ব করিম, এই তায়েফবাসীদেরকে আপনি মাইরেন না, এই তায়েফবাসীদেরকে যদি মারিয়ে ফেলেন, ইয়া আল্লাহ, আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ।